চিন্তা করেন না আপনি আপনি কি বুঝাটা বুঝলেন দুনিয়া, আপনি কেমন বুঝা বুঝলেন? বালু পর্যন্ত ধুইয়া দিলেন। আপনি একটা একটা গুনাহ নিজে যাচাই করলেন, একটা একটা ব্লক যাচাই করলেন। আপনার ছেলেটা আব্বা এই বিল্ডিং এর নিচে, এই বিল্ডিং এ কষ্টের ঘাম ঝরানো এই ভবনের নিচে যে ছেলেটা ঘুমাবে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, যেই মেয়েটা ঘুমাবে ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে হারাম প্রেম করে, যেই মহিলাটা ঘুমাবে এই মহিলাটা বাজারে বাজারে বেপরদা ঘুরে, এই নাফরমানদের জন্য নিয়ে এই বিল্ডিং করবে। আফসোস বেটা, আফসোস বেটা, আফসোস বেটা, দুর্ভাগ্য বেটা। ঠিক বেটা, ঠিক ঠিক বেটা, তোর কামাই এমন বিল্ডিং এর উপরে ঠিক বেটা। আফসোস, বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, বিল্ডিং এর মধ্যে ছাগলও থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং এর মধ্যে শুকর পালে, মানে বেড়ার ঘরে শুকর পালে। বুঝেন নাই কথাটা? কুকুর পালে, ছাগল পালে। আমি এইবার কোরবানির ঈদ এক ভদ্রলোকের বাসায় গেছিলাম। ওনার নিচতলায় উনি থাকে, দোতলায় এক কোনায়। আমি বলছি এই সাইডে কি আঙ্কেল? বলছে এখানে আমি কতগুলো ছাগল পালি। আমি বললাম দেখেন মাশাআল্লাহ, ইজ্জত আল্লাহর হাতে। আল্লাহ ছাগলকে ইজ্জত দিছে, ছাগল দোতলায় থাকে। আল্লাহ মানুষকে ইজ্জত দিছে, মানুষ নিচতলায় থাকে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইজ্জত দিলে থামাল্লাহ। আল্লাহ ছাগলকে কত বড় সম্মান দিছে যে ছাগল দোতলায় থাকে, মানুষ নিচতলায় থাকে। তাহলে বিল্ডিং এর দোতলায় ছাগলও থাকে। আব্বা চলেন। অতএব দিন আমাদের জন্য, আমি এই কথাই আমার ঘুরে ফিরে কথাই, আখিরাত ইবাদত। এই মাদ্রাসাগুলো আখিরাতের, এই মাদ্রাসাগুলো ইবাদত শেখায়, এই মাদ্রাসাগুলো আখিরাত শেখায়। এই জন্যই আপনি এখানে, আপনি যেই দোকানে যেই পণ্যের জন্য গেছেন ওই পণ্য খোঁজেন। আপনি অন্যটা বলছেন কেন? আপনি মুদি দোকানে ওষুধ পাচ্ছেন না, আপনি ফার্মেসিতে মুদি মাল পাচ্ছেন না, তো সেটা আপনি বলবেন কেন? আপনার বিবেক নেই তো। মাদ্রাসা বানানোই হয়েছে আখিরাতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে সেজদার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে ইবাদতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে রবকে চিনার জন্য। কোরআনে স্পষ্ট আছে, বিশ্বাস করেন, সূরা নিসাতে আছে, কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু তোমরা একদল কোরআন পড়াচ্ছ, আরেক দল কোরআন পড়ছ, তোমাদের উভয় দলের প্রতি আমি আল্লাহর আদেশ, কুনু রব্বানিয়িন, তোমরা রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা। খোদার কসম এটা কোরআন। আর কেমনি কইতো বাংলা, আপনারা আর কেমনে বুঝাইতো বলেন? আপনারা আর বুঝাইতো কেমনে? আল্লাহ তাআলা বললেন, আরে আমাগো ভদ্রলোকদের মাথা চোখে ঘুম নাই, আমগরে নিয়ে পেরেশান। মাদ্রাসাকে আরো আধুনিকায়, মাদ্রাসাকে আধুনিকায়, এটার মধ্যে আপনার সমস্ত কিছু। মাদ্রাসাই একমাত্র প্রতিষ্ঠান যেখানের বাচ্চা ডাক্তারও হইতে হবে, ইঞ্জিনিয়ারও হইতে হবে, রাজমিস্ত্রিও হইতে হবে, কাঠ মিস্ত্রিও হইতে হবে, দুনিয়াও শিখতে হবে, অন্যান্য আখিরাতও শিখতে হবে। কারণ এই বেটার দায়িত্ব সব শিখায়। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও চলবে, ইঞ্জিনিয়ার ডাক্তার না হলেও চলবে। দুনিয়ার সমস্ত কর্মস্থলের ব্যক্তি যেটা শিখছে ওইটার কর্ম করে, এতে অসুবিধা নাই। অসুবিধা শুধু আমগরে লই। আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আখিরাতওয়ালা হইতে। তো আমি সেটাই বুঝছি কিনা, আপনি সেটা না দেখবেন। আমার মধ্যে আখিরাতের ঘাটতি দেখলেন, আপনি আফসোস করবেন। হুজুর মানুষ আমল কই, হুজুর মানুষ চরিত্র কই, হুজুর মানুষ নামাজ কই, হুজুর মানুষ সেজদা কই, হুজুর মানুষ তাসবিহ কই, হুজুর মানুষ তেলাওয়াত কই, হুজুর মানুষ পাক নাফাক কই, হুজুর মানুষ হালাল হারাম কই, হুজুর মানুষ কবরের ভয় কই, হুজুর মানুষ জাহান্নামের ভয় কই। এটা যার সাথে ত্রুটি, যেই হুজুরের মধ্যে ত্রুটি, তার জন্য আপনি আফসোস করেন। বুঝেন নাই আমার কথা?
তার জন্য আপনি কি করার যুক্তি আছে, আফসোস করার যুক্তি আছে। কিন্তু আমরা এটা বুঝি মাদ্রাসা পড়ে কি হয়, তো আপনি যেহেতু জানেন না তা আপনি কি পড়াই। কোরআনুল কারীমে আল্লাহ বলছে কুনু রাব্বানিয়িন, এই শব্দটা মনে রাখতে, কুনু বলেন রাব্বানিয়িন। এই রাব্বান মানে রব মানে কে, এই রাব্বানি মানে আল্লাহ, এটাই অর্থ। আল্লাহ বলা, আল্লাহ বলা হয়। আল্লাহ বলছে তোমরা কোরআন পড়াচ্ছ, তোমরা কোরআন পড়ছো, তোমাদের উদ্দেশ্য তোমরা রবওয়ালা হও, রবওয়ালা হও। হ্যাঁ, কেউ চালওয়ালা, কেউ ডালওয়ালা, কেউ মাছওয়ালা, কেউ তরকারিওয়ালা, কেউ সিনজিওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ কুলিওয়ালা। আর আল্লাহ তাআলা বলেন দিন যারা শিখতেছে তারা রবওয়ালা। তারা কি ওয়ালা? রব, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এখানে কমতি হইলে সেটার জন্য চেষ্টা, আরো চেষ্টা, আরো চেষ্টা। আজকেও আমি আসরের নামাজের পরে এই কসবা উপজেলার হাফেজ আলেমদেরকে অল্প একটু নসিহত করার সুযোগ হয়েছে। শুধু আলেমদেরকে, উনাদেরকে এটা বলছি অনেকক্ষণ যে ভাই এটা ধরুন, যে আমার মধ্যে ঈমান, ইলম, আমল, তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন, এটা যেন না, আমার চরিত্র যেন নষ্ট না হয়, আমার আখলাক যেন নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো হারাম না হয়, আমার দ্বারা যেন কোনো আমার শাহওয়াতের কারণে আমার উলামা সম্প্রদায়, আমার মাদ্রাসার জগৎ যেন লজ্জিত না হয়। আমি একজনের কোনো পাপ আমি হারাম উপার্জন করলাম অথবা আমি হারাম যৌন চাহিদা পূরণ করলাম, তো পুরা উলামা সমাজ যেন আমি একজনের নাফরমানির কারণে এত বড়, এত দিনের 1450 বছরের ইলম আমলের খেদমত যারা করছে তাদেরকে তুমি কলঙ্কিত করো। কোনো একজন আলেম, কোনো একজন হুজুর, কোনো একজন উস্তাদ, কোনো একজন ব্যক্তির বদ আমল হতেই পারে, থাকতেই পারে, কিন্তু এই কারণে 1450 বছরে ইলম আমলের এই সিলসিলা সব বৃথা। বলেন না কেন? কোনো একজনের ডাক্তার, কোনো একজনের দুর্নীতি, অসৎ আচরণের কারণে এই পুরা চিকিৎসা শাস্ত্র এটা সব ভুয়া, এটা পুরোটা ভুয়া হয়ে গেল। তো বলেন না রে ভাই, বলেন না। অতএব দয়া করে আপনাদের কাছে এই আয়াতের তর্জমা শুনে শেষ আমার কথা। আপনারা মেহেরবানি করে ছেলেরা, ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, একটা পৃথিবীর যে কোনো বিবেকবান আব্বা একটা ছেলে হলো বুঝছো যে আত্মপরিচয় ভুলে গেলে তার দাম একটা পিঁপড়ার কাছেও, একটা মশা মাছির কাছেও আত্মপরিচয়হীন ব্যক্তির মূল্য থাকে। আত্মপরিচয় ভুলে যাওয়া কাপুরুষ। এই জন্য আমার চুল থেকে পায়ের নখ আমি মুসলমান, আমি মুসলমান। ইসলামে সবকিছু গুরুত্ব, ইসলামে সেজদা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামে পোশাকও তেমন গুরুত্বপূর্ণ। চুল, চেহারা, লেবাস এটাও সব গুরুত্বপূর্ণ। আমি এই গত জুমায় আমার মসজিদে বলছি, জুম্মার বয়ান, যদি কেউ মনে করেন যে পোশাক একটা সাধারণ বিষয়, এটার মধ্যে ইসলামে এটা নিয়ে এত টানাটানি করেন কেন? তাহলে আপনারা বলেন তো, যদি এটা একটা সাধারণ বিষয় হয় তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বিশ্বাস করেন, বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পায়ের টাকনুর নিচে যেই কাপড়, প্যান্ট, জামা আর প্যান্ট, এরপরে লুঙ্গি, পায়জামা, টাকনুর নিচে যদি পুরুষের থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বিশুদ্ধ হাদিসে বলছেন ওই অংশ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। নবীজি বলছেন তিনটা জিনিস, টাকনুর নিচে যার কাপড় থাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। খোদার কসম, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ওয়া লা ইউযাক্কিহি, আল্লাহ তাকে পবিত্র করবে না, তাকাবেও না, তারে জাহান্নাম থেকে মুক্তিও দিবে না। এখন প্রশ্ন হইল, এই টাকনুর নিচে, প্যান্টটা টাকনুর নিচে অথবা লুঙ্গিটা অথবা পায়জামাটা, এটা তো মারাত্মক কিতাব। কথাটা বুঝেন?
এটা একটা সাধারণ বিষয় ধরেন না আপনি যে এটা তলে গেছে আরে এটা লইয়া কামনে এরকম শুরু করে। নবীরে বলেন, বুঝেন নাই আমার কথাটা? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি কেন এরকম শুরু করেন? এটা তোমার কোন কেন? এটা সাধারণ বিষয়। ওই এটা টাকনুর নিচে কাপড়, এটা যাইলে না যাইলে এটা লইয়া তো টেনশন কি? বেটা 3 লাখ টাকা পর্যন্ত দান করে দিয়েছে, এত বড় মসজিদ করে দিয়েছে, আমনে বুঝে টাকনুর নিচের ফ্যান লইয়া বলেন এটা এতবার বললো কেন? এত গুরুত্ব দিলেন কেন? তাহলে ইসলামের মধ্যে পোশাকের গুরুত্ব আছে কিনা? নাহলে এটা কি? হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা বহু শুনছেন, শবে বারাত নিয়ে ওয়াজ যখন হয়, এই ওয়াজের মধ্যে হুজুররা সব মসজিদে বলে যে এই রাত্রিতে কিছু নাফরমানের গুনাহ মাফ হয় না, তওবা মাফ হয় না, আল্লাহ তাআলা খালেস তওবা না করে। এর মধ্যে একটা হলো নিসফুল ইজার, টাকনুর নিচে যে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে শবে বারাতের মতো বরকতের রাতেও তার গুনাহ মাফ হয় না, তারে আল্লাহ তাআলা তার দোয়া কবুল হয় না। এটা এত কঠোরতার কি? যদি পোশাক ইসলামী কিছুই না হয়, আসলে এক হলো আমার কমতি, যে হুজুর আমার এটা ঘাটতি, হুজুর আমার ভুল হয়ে যায়, দোয়া করেন, আল্লাহ জানে শুধরানোর তৌফিক। হুজুর দাড়ি রাখা উচিত, আমি চেষ্টা করতেছি, অথবা মানি হুজুর, ফিকির করি, দোয়া করেন হুজুর আল্লাহ যাতে রাখতে তৌফিক। এটা হলো একটা কথার ঢং। আরেকটা হলো এই মিয়া হুজুর আর কথা নাই মিয়া, হ্যাঁ আর ওয়াজ নাই, আর ওয়াজ নাই মিয়া, দাড়ি লইয়া এরকম শুরু করছে। আশ্চর্য কথা, এটা কি বলবো? একটা হলো আমার ঘাটতি, আমার কমতি স্বীকার করেন, আপনি কমতিটা স্বীকার, আমার ঘাটতি নাই, কথা বলেন না কেন? আমার গুনাহ নাই, তো আমি কি বেহেশতের থেকে আসছি? আমাকে হিসাব দিতে হবে না আব্বা? আমাদেরকে দিতে হবে কিনা বলেন? তাইলে আপনাদের কাছে অনুরোধ, এইখানে আমি এটাই বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, এবার শুনেন, শুধু তরজমা শুনেন বুঝবেন, অল্প একটু 3টা আয়াত আমি পড়ছি। 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 3টি আয়াত 12, 13, 14, এই 3টা আয়াতের এখন শুধু তরজমা বলতেছি, তাইলে আমার কথা শেষ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, দিবা নিশি বলতেন, তো মক্কার কুরাইশ কাফেররা নানাভাবে বিরোধিতা করত। বিরোধিতার এমন কোনো আইটেম নাই তারা করত। বিরোধিতার করতে গিয়ে তারা বহু রং বেরঙ্গের কথা বলত। রং বেরঙ্গ মানুষের একটা বদ অভ্যাস, যে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে ওই আমাদের দেশে কয় যে সে যেহেতু সজাগ, আসলে কোনো ঘুমে না, সে সজাগ, তো কিন্তু চোখ বন্ধ করে রাখছে, আমনে এর 1000 ডাকলেও তো উড়ে যাবে। বুঝেন না কথাটা? সজাগ মানুষ ঘুমের মানুষের না কি করণ যায়, উঠানো যায়, সজাগ মানুষের উঠে বোকা। এত ইচ্ছা করে কি করে রাখছে, চোখ বন্ধ করে রাখছে, এই ইচ্ছা করে। তো ওরা তো ইচ্ছে করে নিয়ত করে রাখছে বিরোধিতাই করুন, সিদ্ধান্তই বিরোধিতা করুন। এখন যেটাই বলে, যেমনেই বলে নবীজি, ওরা শুধু বিরোধিতা করে। তো এক পর্যায়ে মক্কার কিছু কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, মুহাম্মদ 2টা কথা। 1 নাম্বার বলল যে মুহাম্মদ, যদি তোমার কাছে অজস্র ধন ভাণ্ডার থাকতো, আমাদেরকে তুমি যেই কোনো প্রয়োজনে হিউজ পরিমাণ, প্রচুর পরিমাণ যদি সম্পদ দিতে পারতা, তোমার কাছে যদি অনেক সম্পদ থাকতো, তাইলে আমরা তোমাকে মানতাম, তাইলে তুমি বুঝতাম বড় পয়সাওয়ালা, বড় নেতৃস্থানীয় ব্যক্তি। তোমার কাছে এটা নাই, তোমার নিজেরই পেট চলে না, তুমি আমগরে কিতা দিবা? নাউজুবিল্লাহ। 2 নাম্বার, দ্বিতীয় প্রস্তাব, যে যদি তোমার সাথে সরাসরি প্রকাশ্যে মানুষের আকৃতিতে হোক, যেমনি হোক, যদি একজন ফেরেশতা থাকতো, যে তুমি বলার সাথে সাথে ফেরেশতাও বলতেছে প্রকাশ্যে আমাদের সামনে যে ইনি আল্লাহর নবী, তোমরা তার কথা মানো, তাইলে আমরা মানতাম। তুমি এরকম একজন ডাইরেক্ট ফেরেশতা। এই 2।
তিন নাম্বার, তোমার এই কোরআন, যেই কোরআন তুমি আমাদের সামনে পেশ করতেছ, এই কোরআনের মধ্যে আমাদের মূর্তি, আমাদের দেবতার বিরোধিতা কথা আছে। তাইলে তুমি এইটা বাদ দিয়া আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা নাই এরকম একটা কোরআন শরীফ আনো বা অন্য কিছু একটা আনো। এটার মধ্যে সমস্যা আছে, এটার মধ্যে অসুবিধা এখানে আছে। কোরআন শরীফের জায়গায় লা আ'বুদু মা তা'বুদুন আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা হজ্জের মধ্যে আছে। একটা সুন্দর একটা উদাহরণ দেই, আপনি বুঝবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে, হজ্জ এই সূরার শেষে আছে, আল্লাহ বলছে তোমরা যারা মূর্তির পূজা করো, দেবতার পূজা করো, তো আল্লাহ বলে আমি তোমাদেরকে দুইটা জিনিস তোমাদের কাছে জানতে চাই। আল্লাহ বলছে হে মানুষ, এক নাম্বার হলো তোমরা যতগুলো দেবতার পূজা করো তাদেরকে নিঃসন্দেহে তোমরা শক্তিধর মনে করো, তোমার চাইতে ক্ষমতাধর সে, তার কাছে কিছু দেওয়ার মতো তোমার জন্য আছে ক্ষমতা, এটা তুমি মনেই করো, এই জন্যই তো তুমি তারে দেবতা মনে করো। অতএব তুমি তোমরা তোমাদের এই দেবতা সকলকে বলো তারা যেন বেশি কিছু লাগবে না, সিরেফ ছোট্ট একটা মাসি বানায় দিন। আমি আল্লাহ তো অনেক কিছু বানাইলাম, তোমাকে দেবতাকে বলো একটা ছোট্ট মাসি বানায়। আল্লাহ তাআলা বলছে, এই লোক প্রথম। এরপরে আল্লাহ বলছে দ্বিতীয় কথা হলো, যদি আমি জানি তোমরা এটাই বলবা, পারবে না নাকি? ওরা কি উত্তর দিবে যে আমাদের দেবতা এগুলো কি করতে পারে না? আল্লাহ তাআলা বলছেন আচ্ছা তো বাদ দাও, এটাও নাম বাদ দিলাম, আরো নিচে নামে আসি। আল্লাহ বলেন তাহলে তোমরা তোমাদের দেবতাদেরকে বলো তাদের গায়ে যে মাছি বসে এইটা করতে তারাই, আর কোনো কথা নাই। দেবতার গায়ে যে মাছি বসে এই মাছিটা কদ্দু ছাদ দিয়া কি করে দিতে কম, তারাই দিতে বলো, এত্তুর বলো। আল্লাহ বলেন হে নাফরমান, এইটাও তো তোমরা বলবা যে এটাও পারবে না। তাইলে যেই দেবতার এত্তুর জাররা, একটা ছোট বাচ্চা, এই বাচ্চাটা যেখানে তার গায়ের মাছি তাড়াইতে পারে, তোমার এত বড় ক্ষমতা ধরে দেবতা এটাও পারে না, তো তুমি এটা কার কাছে কি চাইতেছ? কি চাচ্ছ? এটা দাউফাত তালিব ওয়াল মাতলুব। তখন আল্লাহ বলছে হায়, তোমরা যারা চাচ্ছ, যার কাছে চাচ্ছ, দুইজনেই তো দুর্বল। বুঝেন নাই কথাটা? দুইজনেই তো তোমরা দুর্বল, আর আমি আল্লাহ তো শক্তিশালী। আমার বান্দা আমার কাছে চাচ্ছে, আমি তো সব পূরণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো বলার উদ্দেশ্য হলো, এরকম অনেক কথা আছে কোরআনে। তো তারা বলতো মুহাম্মদ এই কোরআন এগুলো তুমি বানায় বানাইয়া আমাগরে শয়তানের জন্য বলো, এটি তুমি বাদ দাও, তুমি বাদ দাও, এগুলো তোমার বানান। এই তিন কথার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়াদাইকুম বিহি সাদরুকা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন আমার মনে হয় আপনাকে আমি সান্ত্বনা দিচ্ছি, আপনাকে আমি আল্লাহ সাহস দিচ্ছি। মনে রাখবেন এই কাফের মুশরিকদের নিম্নোক্ত কথাগুলোর কারণে আপনার উপরে যেই ওহী আদেশ আমি করেছি এর এক সুতা, এক জাররা বলা আপনি ছেড়ে দিবেন, এক বিন্দু। দুই নাম্বার, আপনার অন্তর এক সেকেন্ডের জন্য এই বেঈমান কাফেরদের সমস্ত ঠাট্টা উপহাস, তাদের চোদ্দ কথা করবেন না, মানে ঘাবড়াবেন না। তাহলে দুই জিনিস, এক বিন্দু বলা ছেড়ে দিবেন না, দুই অন্তর এক সেকেন্ডের জন্য ছোট করবেন না। কি কারণে? তিন কথা। আইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন, এই বেঈমানরা বলে মুহাম্মদের উপরে যদি ধন ভান্ডার যদি নাজিল হতো তাহলে আমরা তাকে অনুসরণ করতাম। এই এক। আও জাআ মাআহু মালাক, অথবা মুহাম্মদের সাথে যদি সরাসরি একজন ফেরেশতা থাকতো আমরা তাইলে তাকে অনুসরণ করতাম। আল্লাহ তাআলা বলেন এই কথার কারণে আপনার কাছে এই দুইটা নাই, ধন ভান্ডারও নাই, সরাসরি ফেরেশতা আপনার সামনে তাদেরকে বলে না, এই দুইটি না থাকার কারণে আপনি
আমার কথা বলা বন্ধও করবেন না, অন্তরকে ছোটও করবেন না, বরং ইন্নামা আনতা নাদির, আপনি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে ভয় প্রদর্শনকারী। আপনি আপনার ভয় প্রদর্শন, আপনার কথা আখিরাতের ভয় আপনি বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। এরপরে আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আমি আল্লাহ সমস্ত ব্যাপারে, আপনার ব্যাপারে, বেঈমানের ব্যাপারে, ঈমানদারের ব্যাপারে আমি জিম্মাদার। ফয়সালা আমি করব। ফয়সালা কে করবে? ফয়সালা আল্লাহ তাআলা করবে। ফয়সালা আল্লাহ। দেখেন এখানে একটা জরুরি কথা, আব্বা দ্বীন যারা পালন করবে, মাদ্রাসা যারা পড়ে, কোরআন যারা শিখে, মানুষকে যারা আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, বিশ্বাস করেন এই আয়াতের দ্বারা স্পষ্ট তাদের দুনিয়াবি সম্পদ প্রাচুর্য কম হবে। এটাই হবে, এটা আপনাকে মাইনে নিতে হবে, আপনি মাইনে নিতে হবে। এটাই তো আল্লাহ তাআলা এখানে বলল। ওরা তো এটাই বলল, মুহাম্মদ তোমার কাছে যদি দ্বীন প্রচারের সাথে সাথে যদি অজস্র ধনভাণ্ডার থাকতো তাইলে আমরা তোমাকে মানতাম। তা আল্লাহ তাআলা বলছেন এটা নাই, এই কারণে আপনি ঘাবড়াবেন না। আপনি বলেছেন কারণ আমি যাকে আখিরাত দেব তাকে আমি পূর্ণ দুনিয়া দেব, আমি যাকে পূর্ণ দুনিয়া দেব তাকে আমি আখিরাত দেব। এটা তো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাব্বা দুনিয়া আদাররা বিআখিরাতি, যে দুনিয়াকে ভালোবাসলো তার আখিরাত ক্ষতি হলো। ওমান আহাব্বা আখিরাতা আদাররা বিদুনিয়া, যে আখিরাতকে বেশি ভালোবাসলো তার দুনিয়া ক্ষতি হলো। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব হে আমার উম্মত, যে জিনিস পেলেও ক্ষণস্থায়ী, যে জিনিস পেলে চিরস্থায়ী, ওই চিরস্থায়ীকে ক্ষণস্থায়ীর উপরে প্রাধান্য করে। হাদিস। দুনিয়াকে কিসের, আরে আখিরাতকে কিসের উপরে প্রাধান্য দাও? দুনিয়ার উপরে। তাহলে ওইদিকে যে নিবে এখানে সে পুরা কেমনে পাবে? ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, একদিন নবীজির কামরায় ঢুইকা দেখছে নবীর ঘরে চারটা জিনিস, একটা চাটাই যেটার মধ্যে তিনি শুয়ে আছেন, একটা তোশক, একটা চাদর, কিচ্ছু নেই, শুধু চাটাই। দুই, খেজুরের ছালে ভরা একটি ছোট্ট বালিশ মাথায়। তিন, মাথার উপরে নামাজ পড়ার জন্য একটা চামড়া ঝুলানো। চার, অল্প কিছু ছাতু। ছাতু তো বুঝেন না, পানি গুল্লা যে আগে খাইতো বসে, হাত না, পাউডার না, হাতু, হাতু, জি, চাউলের গুঁড়া, হ্যাঁ, জবের গুঁড়া, গমের গুঁড়া, এরকম, হ্যাঁ, আপনার হাতু মানে পানিত গুড়াইয়া খাইতো। এই ছাতু, হাতু, ছাতু, এই চারটা, একটা চাটাই, একটা খেজুরের ছালে তৈরি বালিশ, একটা চামড়া, আর হলো কি ছাতু, যেটা পানি দিয়ে শুধু মিশায়। হাদিসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করছে। নবীজি বললেন মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা লা আফকি, আমি কেন কাঁদবো না? কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার ঘরের এই দৃশ্য। এই তখন বলছে আনতা সাইয়্যিদুর রাসূল, আপনি সমস্ত রাসূলের সর্দার। আনতা সফওয়াতুর রাসূল, আপনি সমস্ত নবীদের সারাংশ। আপনি আল্লাহর হাবিব, আপনি মাহবুব, আপনি রবের কলিজার টুকরা। আপনাকে ভালোবেসে আল্লাহ গোটা কায়নাত সাজাইছেন। এত ভালোবাসা, এত মায়া, এত আদর, এত সোহাগ যে বন্ধুর জন্য সেই আল্লাহ আপনাকে এই অবস্থায় রাখছেন। আর জালেম আর পাপী নাফরমান বাদশারা ওইখানে আছে, তিনি বলছেন রেশমি পোশাক পরে রেশমি বিছানায় ঘুমায়, আর আপনার এই হালাত। তখন নবীজি একটা বাক্য বলছে আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আল্লাহর কসম নবী বলে ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি রাজি, আমি আখিরাতে নেব, দুনিয়া নেব। প্রিয় ভাই আমার, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বুঝার জন্য বলতেছি, আপনারা অনেক মনোযোগ দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরাও বোঝাপড়া করেই পড়ালেখা করতেছি, আমরাও 2-4 কলম পড়ছি।
দুনিয়া আমরাও কম বেশ বুঝি, পয়সা রোজগার আমরাও বুঝি, আমরাও পড়ালেখা করছি। হ্যাঁ, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 1998 সালে এসএসসি দাখিলে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, এক নাম্বার। ইংলিশের উপরে স্পিকিং কোর্স করে ওই ঢাকায় বাংলা সেরা ছাত্রের পুরস্কার পেয়েছে। কাগজপত্র আছে আমার কাছে, লাগলে দেখাম। হ্যাঁ, চাঁদের দেশ থেকে আসি নাই, মাটির তলের থেকে বাইরেছি। বলার উদ্দেশ্য হলো এটা আপনার কাছে, আপনাকে এলাকায় ফোলা বিয়ে করাবো এই জন্য বলছি, এটা না, এটা অহংকার না, বুঝাইতে চাচ্ছি। দুনিয়া তোমরা বুঝি ভাই, দুনিয়া বুঝি আমরা, হুজুররা বুঝবে না কেন? বুঝবে না কেন? কিন্তু সাথে দিয়ে আখেরাত যে বুঝে তাকে দুনিয়া ছাড় দিতে হয়। যে আখেরাত বোঝে তাকে দুনিয়া কি দিতে হয়? দুনিয়া ছাড় দিতে হয়। আপনি দুনিয়াও পুরা নিবেন, আখেরাতও পুরা নিবেন, কেমনে হবে? আমরা দেশে কয় না যে দুই না হয়, কেমনে ফাও দিয়া? দুই না ফাও দিলে তো আখেরাত নিতে হইলে দুনিয়া ছাড়তে হবে। প্রয়োজনটুকু আল্লাহ পূরণ করবেই, আল্লাহর ওয়াদা আছে দুনিয়া, কিন্তু পূর্ণাঙ্গ। আপনাদের আরো বাংলায় বলি, আমারও বিল্ডিং এর কাজ করাইছে। আমার বিল্ডিং এ তো রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের লগে চুক্তি হইল যে হুজুর ডেইলি আপনি 600 টাকা করে হাজিরা দিয়ে যাবেন, যতজন কাম করে, মানে ডেইলি যতজন আসে এতজনের হাজিরা। 60 ডালাই বুঝে দিন, 60 ডালাইয়ের পরে পুরা 7 স্কোয়ার ফিট মাইপা, এরপরে আপনি পুরা পেমেন্ট দিন। এটা নেই নাকি সিস্টেম? আমি এমনি দিচ্ছি বেটার। তাইলে নিয়ম হইল প্রতিদিন দিয়ে যাবেন খোরাকি, আর একসাথে 60 ডালাইয়ের পরে দিবেন আমার যত টাকা চুক্তি। মনে করেন স্কোয়ার ফিট 220 টাকা, তো এবার স্কোয়ার ফিট যতটুকু হয়েছে এতটুকুর টাকা আমনে হিসাব হবে। আর আমনের থেকে আমি খোরাকি নিছি 2 লাখ, মোট টাকা আইছে 3 লাখ, তাহলে আমার আর 1 লাখ টাকা দিয়ে দেবে, এই না হিসাব। তাইলে আল্লাহ তাআলা ইমানদারকে বলে, তালিবে ইলমকে বলে, কোরআন পড়নেওয়ালাকে বলে, সেজদা যে দেয় তাকে বলে, হালাল হারাম যে মাইনা চলে তাকে বলে। আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াত শুধু খোরাকিটা নাও, আমি আল্লাহ হাসরের ময়দানে আসলে পুরা হিসাব করে জান্নাত বুঝায় দেব। খোরাকি এখন এখন কি নাও? এই বুঝ করেই আছে। আমি কোরআন থেকে যদি বুঝি আর আপনি টেলিভিশন থেকে বুঝেন, আপনি টেলিভিশন থেকে 12টা ভিডিও চালাইছেন, আমি কোরআন থেকে ভুল বুঝছি। হ্যাঁ, আপনি কি মনে করছেন? বলেন মিয়া, আপনি ইউনিভার্সিটির স্যারের থেকে যদি আপনি সঠিক বুঝেন, আমি আল্লাহর কোরআন থেকে ভুল বুঝবো কেন? বলেন না কেন মিয়া? ভুল বুঝবো কেন? কোরআন ভুল বুঝায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলে না, এই পৃথিবীর বাকিরা ভুল বলে। পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলায়। বিজ্ঞানের সমস্ত গবেষণা, বিজ্ঞানের আমিও ছাত্র, আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাস করছি। বিজ্ঞানের শেষ কথা কি? বিজ্ঞানের শেষ কথা হলো বিজ্ঞানে কোনো শেষ নাই। শেষ যদি হয়, প্রযুক্তির কোনো আধুনিকতা যদি গবেষণা থেমে যায়, তাইলে বিজ্ঞান থেমে যাবে, শেষ কথা নাই। 4G 5G হবে, 5G 6G হবে, আরো গতি বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, আপডেট ভার্সন আসবে, আরো আসবে, আরো আসবে, আরো আসবে। তাহলে বিজ্ঞান বদলায়, কোরআন বদলায়। মানুষের জ্ঞান বদলায়। ম্যালথাসের থিওরি এখন ভুল থিওরি, পপুলেশন থিওরি একটি ভুল থিওরি। জনসংখ্যা পৃথিবীর কোন দেশে সমস্যা না, বরং অসৎ চরিত্রহীন দুর্নীতিবাজ লম্পট এরা হলো পৃথিবীতে সমস্যা। অতএব কোন দেশে, গোটা ইউরোপের মধ্যে আপনি খবর নেন, অভিবাসী গোটা ইউরোপের সমস্ত দেশে প্রধান একটি সমস্যা হলো ইউরোপের অধিকাংশ দেশে মূল দেশের জনগণের চাইতে অভিবাসী মানে প্রবাসী ফরেনার বেশি। এজন্য ওরা পেরেশান এটা নিয়ে যে মূল জনগোষ্ঠী বাড়াইতে হইব, নাহলে আলগা মানুষে দখল করে লাগবে। প্রণোদনা দেয়। বর্তমানে
প্রায় অধিকাংশ দেশে জন্ম সংখ্যা কমাইতে কয় না, বরং বাচ্চা বাড়ানোর লাইগা সরকারি বরাদ্দ, অজস্র বরাদ্দ। আপনি দেখেন, আমার কাছেও তথ্য আছে, বুঝেন নাই কথা? পৃথিবীর কোন রাষ্ট্রে এখন আর জনসংখ্যা কি নয় সমস্যা, দুর্নীতিবাদ সমস্যা। আমি তো এই জন্য অনেকদিন আগে থেকে প্রস্তাব দিছি যে মহিলারে বড়ি না খাবাইয়া এই সুদখোর ঘুষখোর যেগুলা হারামখোর, এগুলারে 30 দিনে 30টা বড়ি খাবা, হারামখোর গুলা, এগুলা যাতে কইমা যায়, এগুলারে বেডিদের বড়ি যেডি এডি এগোরে খাবো। মায়ের কোলের ছোট্ট বাচ্চা, ওই পৃথিবীর কোনো কি না, মাসুম বাচ্চা, এমন একটা ছোট বাচ্চা, কোলের একটা বাচ্চা যখন হাসে, খোদার কসম, প্রত্যেক বাচ্চা যখন হাসে তো গোটা পৃথিবী হাসে। ওই পৃথিবীর বোঝা হবে কেন? ওই সমস্যা হবে কেন? সমস্যা তো হবে চোরে না, কথা বলেন না? সমস্যা তো চোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুটকাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এগুলা না সমস্যা, এগুলারে না বড়ি খাবার সমস্যা, এরা না। ছোট্ট মাসুম বাচ্চা, কোলের বাচ্চা সমস্যা পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব সম্পদ আখিরাত, বলেন সম্পদ নয় কি? বলেন কি? চলেন ফিকির যার যার জায়গা। সবাই মাদ্রাসায় পড়তে হবে জরুরি না, কিন্তু সবাই আখিরাতে যাইতে হবে, এটা জরুরি। আপনি আমি মরে যাবেন, দয়া করে খামখেয়ালি করেন। বালাওয়াজ করছে, হুজুরি কথাটি খারাপ কইছে না, মানলে তো ভালোই হইতো, এসব ফাঁকনা কথা কই, চালাকি মারেন। মানে অনেকে আছে ফাজিল, হ্যাঁ না কথাটি একবারে কইছে জায়গা মতো, মানলে তো আরে কয় তো বুঝি তো, আমরা লেগেই তো কয়, মানলে তো ভালোই হইতো, গপ মারে। আর আপনারে গপ মারতে বলিনি, আপনাকে মানতে বলছি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হালাল হারামের পার্থক্য মানে ছেলে মেয়েদেরকে দিন শেখান, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। ত্রুটি আছে আপনি সংশোধনের ফিকির করেন, আপনার চোখে এটা ত্রুটি তো ঠিক আছে, সংশোধনের ফিকির করেন। আপনার চোখে এই হুজুরের সমস্যা, তো হুজুরের লগে কথা বলেন। আমি তো কত সময় আমার মসজিদে বলছি যে মুসল্লিদেরকে, বাবা আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চান, আমাদের জন্য আপনারা দোয়া করেন। কি ভাই আমার দোয়া দরকার নেই, তো আপনারা আমার লেগে দোয়া করেন, আল্লাহ যেন আমার আখলাক, আমার চরিত্র, আমার চলাফেরা, আমার ঈমান আমল যেন ঠিক করে দেয়। আমি যেমন আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? মুসল্লিরা ইমামের জন্য দোয়া করা উচিত না? করেন, করেন। শাসক জনগণ প্রত্যেকের জন্য দোয়া করেন, হ্যাঁ, রাজা প্রজা প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ বলেন, বন্ধু আমি শুনতেছি এই বেঈমানরা বলে আপনি নাকি কোরআন বানাইছেন। তো ঠিক আছে, তাদেরকে বলেন 114টি সূরা লাগবে না, পুরা কোরআন থেকে তারাও বানাইয়া 10টি সূরা বানিয়ে দেন। আদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তারা সত্যবাদী হয়, তারা তাদের এই 10টি সূরা বানাবার জন্য পৃথিবীর তাবৎ বেঈমান একত্র করে নেন, সবাইকে একসাথ করে তারাও 10টা সূরা বানাক, দেখেন পারে কি। ফা ইন লাম ইস্তাজিবু লাকুম, যদি তারা আপনার আহ্বানে সাড়া না দেয়, মানে পারবে না এই কথা যদি বলে দেয়, তো ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাহলে এটাই জেনে নেন যে এই কোরআন মহান আল্লাহ তাআলার আসমানি ইলম থেকেই নাজিল হয়েছে। কোরআন কোত্থেকে নাজিল হয়েছে? রবের ইলম, আল্লাহ তাআলার ইলম। আলিম যিনি কোরআন নাজিল করেছেন, যিনি আলিম, হুয়াস সামিউল আলিম, হুয়াল আলিমুল খবীর, ওয়া হুয়াল আলিমুল কাদির, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। এই সেই আলিম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ওয়া আন লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন। এবং এ কথাও জেনে নেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং সকলকে জিজ্ঞেস করেন যে ব্যর্থ হওয়ার পরেও, অপারগতা স্বীকার করার পরেও আল্লাহর আনুগত্য করবে না? কোরআনের সামনে ব্যর্থই তো হইলা, কোরআনের সমকক্ষ এখানে
লম্বা সময় নাই, যেটা বললাম না, মানে তিনটা জিনিস আল্লাহ কমাই নাই না বলছে কোরআন শরীফে। এক নাম্বার বলছে সেম কোরআন আরেকটা বানাও। কিছুদিন পরে আল্লাহ বলছে আচ্ছা বাদ দাও, শুধু 10টা সূরা বানাও। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছে এটাও বাদ দাও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা শুধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটার সমপরিমাণ, ছোট্ট 3 আয়াত সমপরিমাণ একটি সূরা। তিনবারই বেঈমানরা কি হয়েছে? ব্যর্থ হয়েছে, তিনবারই ব্যর্থ। অতএব আল্লাহ তাআলা বললেন ফাহাল আনতুম মুসলিমুন, প্রতিবারই তো কোরআনের সামনে ব্যর্থ হইলা, তবুও কি আল্লাহর আনুগত্য করবে না? সুবহানাল্লাহ, মালিকের বলার ঢং কি সুন্দর। আল্লাহ বলে বান্দা পারলা তো না, তো এখন মেনে নাও, আমাকেই মেনে নাও, আমার কথা মেনে নাও। চলে আমরা ফিকির, এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই প্রথমেই আসতে আসতে শুনছি, অনেক ফিকির করে কষ্ট করে মাদ্রাসা চালু রাখা হয়েছে। আপনারা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা 3টি জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা, দান সাদাকা। এই 3টি জিনিস মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে কেউ যদি মাদ্রাসার জন্য এই 3টি জিনিস দিয়ে সহযোগিতা করে, 1 নাম্বার দোয়া করে, আল্লাহ যেই করুন, আপনার কোরআনের ঘর হইছে, আপনার বন্ধুর সুন্নাতের ঘর হইছে, আল্লাহ আপনি কবুল করবেন। আপনার এই কথা বলতে অসুবিধা আছে? আপনি এটা বলবেন না, দেখুন তো মুখের ফুটে মুখে দিছে মাথা, কত মাতবর দেখছি, কয়দিন টিকে, কয়দিন টিকছে, মনে করুন 3 দিন টিকছে, তো 3 দিনের সওয়াব নেই, তো 3 দিনের সওয়াব অসুবিধা নেই। আরে 3 দিনের সওয়াব আছে, তো 3 দিনের সওয়াব, 3 দিনের অসুবিধা কি? বুঝেন না আপনি কথাটা? দেখবো তো আপনি কতক্ষণ টিকবেন। হ্যাঁ, তো আমি 3 ঘন্টা টিকছি, তো 3 ঘন্টার নেকি না? তাহলে আপনি 3 ঘন্টার নেকি হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে বান্দা ঠিক আছে 3 ঘন্টার এই নেকির বরকতে তোর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিলাম, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? আপনি তখন আফসোস করবেন না? এইভাবে ধরা খামো তো বুঝি না কথা। আরে কিও কয় আল্লাহ দি কহের মাফ করে দিছে। এজন্য আমি সব বহু মাদ্রাসা, আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছর এই ওয়াজের জীবনে, আলহামদুলিল্লাহ কত শত শত মাদ্রাসায় জীবনে গেলাম। আমার কথা একটাই, যে যেটা যতক্ষণ টিকছে, আমার যদি ইখলাস থাকে, আল্লাহর জন্য করে থাকি, তাইলে ওই এতদিনের নেকি, এতক্ষণের নেকি, এটা কি মুছে যাবে? তো আমার নেকি না দরকার, আমার আখিরাতে না দরকার, আমার 2 ইলেকশন দরকার। আল্লাহ তৌফিক দান। এজন্য মাদ্রাসার জন্য দোয়া করুন। মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন। মুসলমানের সন্তান দিন শেখানো দরকার। আল্লাহ দিন শিখে 3 দিনে একজন দিন। আমি সব সময় বলি একটা ছেলে হলো মাদ্রাসায় দেন, একটা মেয়ে হলো মাদ্রাসায় দেন, এই কথা বলা জায়েজ, এই কথা বলার কোনো জায়েজ অনুমতি। আপনি এটা কোন হিসেবে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে পুরুষ নারী দিন শেখা ফরজ। আপনি 3 জনে একজন বানাইলেন কোন হিসাবে? বুঝেন নাই? আপনি এটা করতে কানছেন, আপনি 60 জনে একজন, আপনি এটা কম, আপনি কি ভিক্ষা দিতেছেন নাকি? আখিরাত কি আপনার কাছে ভিক্ষা চাইছে? আপনি কি বললেন? হুজুর দিছি আপনাকে কথা মতো একটা ফুতের মানুষ দিছি, বেহেশতের একটা লাইন করছি, আরে সঙ্গম, আরেকটা সঙ্গম, এটি বুঝি কথা না। বরঞ্চ মুসলমান যতজন দিন শিখবে কি, আর কেউ দিন শিখলে, কোরআন শিখলে, হাদিস শিখলে, সুন্নাহ শিখলে, নামাজ শিখলে, উপার্জন করা, কামাই করা, বিদেশ যাওয়া, অন্যান্য পেশা গ্রহণ করা হারাম। তো আর সমস্যা, অন্য কোনো উপার্জনের কাজ করা কি হারাম? তাহলে আর অসুবিধা কি?
সমস্যা কোথায়? অতএব দিন শিখবে কয়জন? 4 জনে 1 জন। 3 জনে কয়জন? 3 জনে কয়জন? 3 জন। 3 জনে কয়জন? যতজন তত। আল্লাহ তৌফিক দান করে। কিছু কিছু দান সাদাকা, দান সাদাকা নাম দরকার, সুযোগ থাকলে নাম বলুক, না বলুক, মনে রাখুক, মনে না রাখুক আপনার কথা। দিছি জুর আমাদের কথা মতো 3 বারে 300 করে 900 টাকা দিছি। বউটা সেনেও নাই কত দিছি। কিতা চিন্তা আপনি মাথা আমাদের আলগি দিয়া সাদের উপর বাঁধা দিত নাকি? তো কি চিন্তা? কি আপনাকে কি চিন্তা? আপনার নামে মাইকিং করতো, মাইকিং করলে তো 300 টাকা খরচ হয়ে যাবে। তাহলে এটা কোনো কথা? বুঝেন নাই আমার কথাটা? কেউ মনে না রাখুক, কিন্তু আরশের গায়ে, রবের আরশের গায়ে আপনার দান উঠবে কিনা তো আল্লাহ তাআলা ভুলবে কখন? কথা বলেন না। অতএব আল্লাহ তো ভুলবেন, আপনার নেকি মিলবে কিনা বলেন। অতএব দান বলেন ইনশাআল্লাহ, বলেন। মাদ্রাসার আপনার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, শুধু আগে আমাদের দেশে আমরাও ছোটবেলায় ছাত্র জীবন পুরাটা লজিং থাকছে, মানুষের বাড়িতে আল্লাহর বান্দারা খাওয়াইছে। আপনাদের এখানে এই প্রচলন আছে, আপনারাও সুযোগ করে মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র নিজেদের বাড়ির থেকে মেহমানদারি করবেন। মেহমানানে রসুল মনে রাখবেন, তালিম ইলম কোরআন পড়ে কিংবা পড়ায়, ভাইয়া বিশ্বাস করেন ওরা মেহমানে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি স্পষ্ট হাদিসে আছে, যারা হজে উমরায় গেছেন, মসজিদে নববী, নবীজির রওজার ঠিক পিছনে আপনার একটা উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে বলে আসহাবে সুফফা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা দ্বীন শিখতেন, এই সাহাবারা এখানে থাকতেন। আবু হুরায়রা বিশেষ করে এই সাহাবারা 120 জন 30 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা সবাই জানতো, নবীজি বলে রাখছেন, এখানে যারা ইলম শিখে এরা আমার পরিবার, তোমাদের কারো সুযোগ হইলে তোমরা খাওয়াইও, না হইলে এরা সব আমার মেহমান। আসহাবে সুফফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এজন্য তালিবে ইলম, ইলম চর্চা যারা করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। এজন্য মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার ছাত্র, তাদেরকে আপনারা লজিং রাখবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, বলছেন যে 2 জন উস্তাদের লজিং দরকার। মাদ্রাসার সুযোগ থাকলে 2 জনে 2 জন উস্তাদকে নিয়ে আপনাদের যার সুযোগ হয় চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? বলেন একজন হিম্মত করে যে হুজুর আমি যে কয়দিন পারি একজন হুজুর খাওয়াবো। কোন দেখি নিয়ত করেন না, ফিকির করেন যে হুজুর আমি আশা করছি, পারলে আমি চেষ্টা করব। বলেন, দেখেন ফিকির করে কেউ হিম্মত হয় কিনা। নাই তো ভাবেন, আপনি চেষ্টা করেই দেখেন যে হুজুর আমি পারছি, 1 বছর খাওয়াইছি, 6 মাস খাওয়াইছি, আমার আবার সামর্থ্য হচ্ছে না। ঠিক আছে, আমাদের রশিদিয়ার হযরত বলে দানের কোনো বকেয়া নাই। মানে হুজুর আমি 3 মাস দিছি, পরের 2 মাস দিতে পারছি না, এরপরে আবার দিতে গেছি, পিছনের 2 মাসও দিতে হইব না, দানের কোনো কি নাই, বকেয়া নাই। ঋণের না বকেয়া, আপনি ঋণে না পুরা শোধ করতে হবে, দান তো দান। চেষ্টা করবেন। আচ্ছা এখন আপনারা, আমি বললাম আপনাদের কাছে, আপনারা ফিকির করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ভাইবেন। এখনো যদি বলেন তো বললেন, না বললেও সমস্যা নেই। আপনাদের আল্লাহ পাক রিজিকের মালিক, অবশ্যই ব্যবস্থা হবে। যার সুযোগ হয় আপনারা মাদ্রাসার উস্তাদ লজিং রাখেন, ছাত্র লজিং রাখেন, মাদ্রাসায় দান সদকা করেন। 1 টাকাই দিয়ে, 100 টাকাই দিয়ে, 1000 টাকাই দিয়ে, আল্লাহর দ্বীনের জন্যই দিন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর শেষ কথা হলো, এখানেই এখন এশার নামাজ হবে। দোস্ত নওজোয়ান, আমি শুরুতেই বলছি, প্রিয় ভাই দোস্ত আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য পড়া কঠিন। একবারে বুখারীর হাদিস, এবং সাহাবীদের উদাহরণ দিয়ে বলছি, এশার নামাজ আর ফজরের নামাজ জামাত ছুটে গেলে ওনারা ভাবতেন সে প্রকাশ্য মুনাফিক। নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত, এক্ষুনি দোয়ার সাথে সাথে আজান হবে, আজানের পর এখানেই নামাজ হবে। এই জন্য মেহেরবানি করে কেউ
চলে যাবেন না, অন্য কোথাও গিয়ে এখন জামাত পাবেন কোথাও জামাত, এই জন্য এখানে ইনশাআল্লাহ জামাত। আলহামদুলিল্লাহ। জি জি বলেন, দেখেন একটু আপনারা আরে দোয়া করে যাবেন তো, দোয়া এরপরে ওযুর টাইম দেওয়া হবে। ছেলেরা যায়ও না, ভাগ্য না, নিজেরে জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের বংশধর আত্মীয় স্বজন যারা কবরে, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা, আপনার দয়া হলে কিছুই অভাব হবে না রে মাওলা। আল্লাহ মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, ছাত্র মিলায়া দেন, ওস্তাদ মিলায়া দেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জুড়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, ছেলেগুলোকে হাফিজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন, উস্তাদদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, ইখলাস দান করেন। আয় আল্লাহ প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। আল্লাহ দানের প্রতিটা টাকায়, আল্লাহ ভালোবাসার প্রতিটা অংশে, জমির প্রতিটা অংশে আল্লাহ আপনি বরকত দান করেন। আল্লাহ আপনি লাউলা উনজিলা আলাইহি কানসুন আও জাআ মা'আহু মালাক ইন্নামা আনতা নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون صدق الله
نبينا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ইকরাম ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ পহেলা জুলাই 2026 রোজ বুধবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন নেমতাবাদ পূর্বপাড়া বাজার সংলগ্ন উসওয়াতুল হাসানা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাল্লাগির মাসিক ইসলাহি মাহফিল আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দয়া করে প্রথম কথা হলো হাতে ধরা যতজনের মোবাইল এগুলো সব বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে আর একজনও ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমার এই কথাটা যদি মানতে কষ্ট হয় আপনি চলে গেলে ভালো হয়, অথবা আমি কিন্তু ধমক দেব। যত বড় ব্যক্তি হন, যত গুরুত্বপূর্ণ মানুষই হন, ছোট বড় যে কেউ, আমি এটা কোনোভাবেই পছন্দ করি না, মেনে নিতে পারি না। যে ব্যক্তি মোবাইলে হাতে ধরে ভিডিও রেকর্ড করে সে নিজেও ক্ষতিগ্রস্ত, আশেপাশের 4-5 জন মানুষকেও ক্ষতি করে। এই মানুষটা কিছুটা প্রতিবন্ধী হয়, যে বোঝে না, যে শুধু বোঝে তার মোবাইল, ভিন্ন কিছুই বোঝে না, অন্য কিছুই বোঝে না, তার হৃদয়ে কখনোই কোনো কথা ঢোকে না। মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী, এটাই আধুনিক গবেষণা। বর্তমান পৃথিবীতে কোরআন সুন্নাহর দৃষ্টিতেও এবং বর্তমান আধুনিক গবেষণা, মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সব বিবেচনা, মোবাইলে যারা আসক্ত তারা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, যাদের ভিতরে ইহসাস অনুভূতি কাজ করে, যারা পার্থক্য শক্তি বোঝে, সর্বাবস্থায় মনে করে এই মোবাইল ছবি তোলা কত হাজার জনের সাথে, সুস্থ অসুস্থ, হুজুর, পাবলিক, নেতা, কর্মী, যেই কোনখানে উনি মনে করে আমার এটার লগে একটা ছবি থাকলে মনে একটা কিছু। আসলে কেউই এগুলো দেখে না। কার ছবি কে দেখে? কার এত সময় লাগে? কোরবানির সময় দেখা গেছে গরুর সাথেও ছবি উঠায়, ছাগলের সাথেও ছবি উঠায়, গরু বাজারেও ছবি উঠায়। মানে যেইটা পায় সামনে, একটা ভালো বাস দেখছে, ওই দেখে উনি কি করে দেখছেন না? কেন? কাকে বলা হচ্ছে? আপনাকেও বলা হচ্ছে বন্ধ করেন, নাই তো আপনি চলে যান। আপনি এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা থল। আপনি তো বোঝা উচিত যে আপনি কি করতেছেন।
এই জন্য আব্বা এটা জরুরি, একটি নসিহত আমার জন্য, আমার নিজের জন্য। কেউরে দেখাইয়া কোনো ফায়দা নাই। আমাদের হালাত হলো দুর্ভাগ্য। আমাদের কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, আমি শত শতবার দেখছি কাবা ঘরের সামনে মুনাজাত করে, মোবাইলে বউরে দেখায়, লাইভ চলতেছে মুনাজাত। এটা সুস্থতা? আল্লাহর ঘরের সামনে মোবাইলে ধরে রাখছে, মাঝখান দিয়ে মোবাইল ধরে রাখছে, মানে হাতের মাঝখানে মুনাজাত, কান্দে। আর বই মনে দেশের থেকে আল্লাহ, কত বড় জুনায়েদ বাগদাদি। আজ সুবহানাল্লাহ, আমরা রেবড়া দি আব্দুল কাদের জিলানীর শাস্তি ভাইয়া না, কি কান্দাটা কান্দতে আছে, লাইভে কান্দে, বুঝেন না? এখন সব লাইভে, লাইভ আমাদের কুমিল্লা দেখছি লাইভে কাচ্ছি, লাইভে দৌদি, লাইভে রসমলাই, সব লাইভ, সব কিছু লাইভ চলছে। অ্যাড দিছে যে লাইভে রসমলাই বানাবে, আপনারে দেখাইয়া এরপর আপনি কিনেন, সব লাইভ ছিল। এই জন্য ভাই রাগ না হোক, আমি এই ব্যাপারটা কঠোর। মদিনার মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়ায় আফসোস, সেখানে দাঁড়ায়ও ভিডিও করছে, লাইভ করছে। কার সামনে দাঁড়ায় কি করছে? একটা ল্যাংটা মানুষ দেখবেন, ল্যাংটা মানুষ দাঁড়ায় আছে রাস্তা, এর ছবি উঠানোর মতো আপনি কমপক্ষে 100 মানুষ খুঁজে পাবেন, এর ভিডিও করতেছে। একটা বাস উড়ে যাচ্ছে, এই বাসটারে ভিডিও করছে, মনে করবে শত শত মানুষ। একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা, 2টা লোক রক্তাক্ত, ওর কাছে আগাইয়া যাবে যতজন, ভিডিও করবে তার চাইতে 10 গুণ। এই কিছুদিন আগে আপনার ফেরিঘাটে, ফেরির থেকে যে গাড়ি পড়ে গেছে, একজন ড্রাইভার আফসোস করে কাঁদতে কাঁদতে বলছে যে আমার ট্রাকটা আজকে 2 দিন পর্যন্ত উঠাইবার কোনো নাম গন্ধ নাই, প্রত্যেকে এসে একটা মোবাইল ধরে, আমি নিজে পড়ছি এটা, আর সবাই জিজ্ঞাসা হ্যাঁ কি হয়েছে ঘটনাটা, সবাই লাইভে দেখাইতেছে, অথচ তার ট্রাকটা ডুবে আছে, সবাই লাইভ চলতেছে। আমাদের নোয়াখালীতে একবার কিছুদিন আগে একজন প্রবাসী, উনি ওনার পরিবার নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরতেছিলেন, এটা সারা দেশে দেখছে। এরপর ড্রাইভারটা গুম গুম চোখের কারণে আস্তা গাড়িটা পানি ফেলাই দিছে পুকুরে। তার ফ্যামিলির সবগুলো লোক মারা গেছে পানিতে ডুববা। তো ওই সময় একবার স্পষ্ট ওই লোকটা বলছে, কয় যে পুকুরের পারে এত বেশি পরিমাণ লোক আসছিল, প্রত্যেকেই মোবাইলে ছবি তুলতেছে। উনি কাঁদতে কাঁদতে বলছে, আমি কত আহাজারি করছি, আরেকটু যদি সবাই ঝাঁপ দিত তাহলে গ্লাসগুলো ভাঙ্গে হইলো, আরো 2-1 আমার স্বজন আমি বাইর করতে পারতাম, আমি একা পারতেছিলাম না, কিন্তু কাউরে বুঝাইতে পারলাম না, চিল্লাইছি শুধু, কিন্তু যথোপযুক্ত সহযোগিতা করতে আসে সবাই ব্যস্ত মোবাইল, কারে দেখাবে, কে দেখবে, আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। এজন্য ছোট বড় আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে এটা বললাম। মোবাইলের আমার কাছে নির্ভরযোগ্য, যদি বলেন কেউ, আমি প্রয়োজনে নির্ভরযোগ্য পত্রিকা, বিদেশি ম্যাগাজিন, ইংরেজিতে বাংলাতে, এগুলোর উপরে লেখা আধুনিক গবেষকদের, তাদের প্রত্যেকের কথা, এই বড় মোবাইল এটার আসক্তি, প্রয়োজন আর আসক্তি এক কথা না, এই কথা না। এই কয়েকদিন আগে বাংলাদেশের একজন উচ্চ পদস্থ ব্যক্তি একটা সুন্দর কথা বলছে সাংবাদিকদেরকে, যে সাংবাদিকদেরকে বলছে যে
সাংবাদিক বন্ধুগণ, আমি যে আমার প্রাইভেট কার থেকে নেমে সেমিনার মঞ্চের দিকে আসলাম, এইটা তো কোনো নিউজ না, এটা ভিডিও করছেন কেন? এই শব্দটা বুঝেন নাই কথাটা? আমি যে গাড়ির থেকে নামলাম, এখানে আসলাম, এটা কি নিউজ? এটা তো নিউজের অংশ, তো এটা ভিডিও করছেন কেন? এটা ভিডিও করছেন কেন? তখন তিনি বলছেন যে আমার প্রাইভেসি কোথায়? আমার প্রাইভেসিটা থাকলো কোথায়? তাহলে আমি তো কোনো জায়গাতেই তাহলে নিরাপদ, কোনোখানেই আমি একটা টুপিও খুলতে পারবো না। বুঝেন নাই কথাটা? আমি তো লুঙ্গিটাও খুলতে পারতাম না। ওমা তো আপনি এটা লাইভ চলতেছে, আপনি যেই কোনোখানে যার যেটাই দেখেন তার ছবি তুললেন। এই জন্য দোস্ত, এটা সুন্দর। আর প্রয়োজন, কারো যদি প্রতি মিনিটে মিনিটে তার চাকরি, তার ব্যবসা, তার কর্ম, যেই কোনো বিষয় তার প্রয়োজন থাকলে যদি সেটা মিনিটে মিনিটও কাজে লাগে, ঠিক আছে, প্রয়োজন নিঃসন্দেহে প্রয়োজন। প্রয়োজন আর আসক্তি, বেহুদা ব্যবহার এক হইতে পারে, এক হইতে পারে। বড় মোবাইল হারাম না, এই মোবাইলটা হাতে রাখা, সাথে রাখা হারাম, হারাম না, নাজায়েজ না, কিন্তু এর যথেচ্ছ ব্যবহার, বেহুদা ব্যবহার, এটা গুনাহ। এমনি তো প্রয়োজন আছে। ওই মদিনা শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে একটি নির্দিষ্ট জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের অংশ। নবীজি নিজেই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুগ যুগ ধরে ইমানদার বান্দারা ওই জায়গাটা ঢুকবার জন্য চেষ্টা করে, ওখানে নামাজ পড়ে, দোয়া করে। তো 2021 সালের পরে, করোনার পরে সৌদি সরকার আইন করছে, ওই আইনটা এখনো বলবৎ আছে করোনার পর থেকে, যে ওই জায়গাটা যাইতে হইলে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হয়। আর ওইখান থেকে তারা আবার আবেদনের পরে গ্রহণ করে তারা টাইম বলে দেয় যে আপনি রাত 2:30 এখানে আপনার ঢুকার টাইম। তো ওই বড় মোবাইলের মধ্যে যে মেসেজটা আসে, ওইটা সাথে নিয়ে পুলিশকে দেখাইতে হয়, মানে এটা দেখাইলে যে আমার কনফার্ম করা হয়েছে, মানে আমার টাইম এটা। তারপরে এটা দেখা এরপরে ভিতরে ঢুকতে দেয়। এখন এই আজকে 22 সাল থেকে এখনো এটি এইভাবেই সিস্টেম। তাহলে মনে করেন এই সময় বড় মোবাইলটা দরকার, নাহলে আমি এটা দিয়ে কি অ্যাপসটা খুলবো কেমনে, আবেদন করবো কেমনে, এটা দেখামু কেমনে? নাই তো ঠিক আছে। মানে আমার বলার উদ্দেশ্য হলো প্রয়োজন তো প্রয়োজন, অফিসিয়াল হাজারো কাজ, প্রবাসীদের হাজারো কাজ হইতেই পারে, কিন্তু একটা ছেলে 12, 14, 16, 18 বছরের সারা রাত মোবাইলটা দিয়ে আসে, সারাদিন সে মোবাইলটা দিয়ে, আপনি বুঝেন না, আপনি বুঝেন না, আপনি কিছুই বুঝেন না, আপনি শুধু ভাত খান। আপনি বাবা না, বাবা মানে তো অভিভাবক। অভিভাবক মানে আহ্লাদি হয় না, অভিভাবক বলা হয় কেন? অভিভাবক বলা হয় তাকে এমনি অনেকেই আদর করতে পারে, এমনি অনেকেই 2-4 কথা বলে দিতে পারে, কিন্তু যিনি অভিভাবক হন, অভিভাবক মানেই হলো শাসন এবং সোহাগ, এই দুইয়ের সমন্বয় করবেন যিনি, তাকে বলে অভিভাবক। এটাই কথা, এটাই কথা। যিনি পরিমিত শাসন করবেন এবং পরিমিত আদরও করবেন, তাকে বলে অভিভাবক, তাকে বলে অভিভাবক। অভিভাবক শুধু শাসনই করবে না, অভিভাবক শুধু সোহাগই করবেন। ছোটবেলায় আমরা স্কুলেও পড়ছি, প্রাইমারি থাকতে, যে সোহাগ করা তারই সাজে শাসন করেছে, অথবা শাসন করেন যিনি, সোহাগ করেন তিনি। মানে উভয়ের সমন্বয় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
মসজিদে নববীতে খুতবা দিতেছে মিম্বরে বসে। এই অবস্থায় ওনারা দুজন, দুই নাতি দরজা দিয়া মসজিদে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে দেখে নিজে খুতবা জায়গা থেকে নেমে মিম্বর থেকে ওইখানে গিয়া কুলে করে দুই নাতিরে দুই রানের উপরে বসাইয়া খুতবা দিছে। এত আদর করতেন। আবার সেই নাতি হাসান মসজিদে নববীর বারান্দার থেকে খেজুর মুখে দিছে, সাদকার খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন কাখ কাখ, হাদিসের রওয়ায়াত ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো, ফেলাই দিছে। এরপরে কাছে টেনে বলছেন আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, নবী বংশের জন্য মান্নত সাদকা, মান্নতের জিনিস এটা খাওয়ার অনুমতি, হাশিমি বংশের জন্য এটা অনুমতি নেই, তো খাইতে দেন। তো একটা খেজুর মুখে দিছে, অথচ ইচ্ছে করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 10টা খেজুর উনার হুজরাত থেকে আইনা এখানে দিয়ে দিতে পারতেন। বাচ্চা মানুষ একটা খাইছে, যাও ঠিক আছে আমি 10টা দিলাম, কিন্তু 10টা দেওয়া যাইতো, কিন্তু বাচ্চা আখলাক শিখতো। বাচ্চা কি শিখতো না? আখলাক শিখবেন, জীবন গড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মোট 7 বারই উনি 7টা আয়াত আছে এমন কোরআনে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার নিজের সন্তানদের ঈমান, ইসলাম, আখিরাত, পরকাল এটা সম্পর্কে বারবার দোয়া করছে। বারবার নবীগণ উম্মতের প্রতি সবচেয়ে বেশি কল্যাণকামী, উম্মতের পেরেশান, কিন্তু এরপরেও নবীগণ নিজের সন্তানের ঈমান, আমল, আখলাক ভুলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্পষ্ট রওয়ায়াতের মধ্যে আছে ফাতেমার ঘরের দরজায় ফজরের ওয়াক্তে নিজে গিয়ে কোরআন আনতেন এবং বলতেন ফাতেমা কুমি লিস-সালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। বলছে ফাতেমা মুহাম্মদের মেয়ে এই কথা বললে কিয়ামতের দিন শুধু এই সূত্রে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার ঈমান, তোমার সেজদা, তোমার নামাজ, তোমার বন্দেগী, তোমার পর্দা, তোমার ইজ্জত, তোমার আখিরাত তৈরি। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবী এই কথা বলে, আপনি কে আমি কে? হাদিসের মধ্যে আছে স্পষ্ট রওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমাকে ডাক দিবেন ফজরের জন্য। আবার নবীজির অভ্যাস ছিল ওনার চাচাদের দরজায় যাইতেন, ফুফির দরজায় যাইতেন, ওনাদেরকেও ডাকতেন। তো আবার আয়েশা দেখছে, তখনও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুলের মধ্যে শোয়া অবস্থা মেয়ে ফাতেমার পায়ের আঙ্গুলে নবীজি নিজের পায়ের আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েছেন, খোঁচা দিয়া আবার উঠাইছেন, উঠাইয়া বলছেন কুমি ওয়াশহাদি ইলা রিজকি রাব্বিক, ফাতেমা ওঠো না, তোমার রবের রিজিক মা বাইনা সালাতিল ফজর ওয়া তুলুইশ শামস, ফজরের ওয়াক্ত এবং সূর্য উদয়, এই মাঝামাঝি ফজরের ওয়াক্তের টাইমে তোমার রবের রিজিক বন্টন হবে। রিজিক বন্টনের জন্য, আল্লাহর দেওয়া হালাল পবিত্র রিজিক পাওয়ার জন্য ফজরের নামাজে দাঁড়াও। জন্য ফজরের মুসল্লি মুমিন হয়, ফজরের মুসল্লি মুমিন হয়। ফজরের নামাজে অনুপস্থিত ব্যক্তি মুনাফিক হয়। স্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের জামাতে যারা অনুপস্থিত থাকতো আমরা তাদেরকে বুঝতাম প্রকাশ্য মুনাফিক। কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, আমরা বলতাম এ হচ্ছে প্রকাশ্য মুনাফিক, প্রকাশ্য মুনাফিক। ফজরের অনুপস্থিত মুসল্লিকে নবীর জামানায় সাহাবারা কি বলতেন? না না, প্রকাশ্য মুনাফিক।
মুনাফিক তো হইল যে লুকাইয়া ফেলে, মানুষের ধরতে পারে না, চিটার চিটার বুঝতে দেয় না। বুঝেন না কথাটা? দড়ি মাছ নাচুই পানি, মুনাফিক হলেই যাতে। কিন্তু উনি বলেন ফজরে যদি অনুপস্থিত থাকতো আমরা বুঝে নিতাম। আরেক রাওয়ায়াতে আছে মসজিদে জামাত যদি মিস করত, নামাজের জামাত যারা পড়তো না, মসজিদের জামাতে যারা নামাজ পড়ে না ফজর সহ, খোদার কসম সাহাবী বলেন আমরা তাকে বুঝতাম স্পষ্ট মুনাফিক। বাইয়িনুন নিফাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকেই আমরা ফজরের নামাজ এবং এশার নামাজ কুন্না ইযা ইফতাকাদনা ফি সালাতিস সুবহ ওয়াল ইশা, ফজর এবং এশার নামাজের জামাতে আমরা যাকে না দেখতাম আসাকনা বিহিজ জান, আমরা তার ব্যাপারে দুইটা ধারণা করতাম, হয়তো অসুস্থ নয়তো মুনাফিক। মুনাফিক। এজন্য ভোটার আইডি কার্ড দিয়া আখিরাত না, জন্ম নিবন্ধন সনদ নিয়া আখিরাত না। গ্রামের মানুষ আপনারা মুসলমান কয়, এর ভিত্তিতে আখিরাত না। মুসলমানের কবরস্থানে আপনারা দাফন করছে, এই কারণে আপনি মুসলমান না, এই কারণে না। আপনার নামাজের জানাজা হইছে, এই কারণে আপনি মুসলমান না। আপনার নামে 2 গরু জব করে মানুষ খাবাইছে, এই কারণে আপনি মুসলমান না। আপনার ঈমান, আপনার সেজদা, আপনার বন্দিগি, আপনার গোলামি, আপনার আখিরাতের ফিকির, এর ভিত্তিতে আপনার ঈমান, এর ভিত্তিতে আপনার ইসলাম। কামখেয়ালি করেন না, ভাত খাওয়ানোর আখিরাত এক কথা না, বিল্ডিং করানোর আখিরাত এক কথা না, কোলান বিয়ে দিস ফাটানোর আখিরাত এক কথা না, জমি কিনুনার আখিরাত এক কথা না, মাতবুরি সাদওয়ানে গপ মারনার আখিরাত এক কথা না, গ্রামে মাতবুরি আর নেতাগিরি করোনার আখিরাত এক কথা না, এক কথা না, এটা ভিন্ন বিষয়। আখিরাত, আখিরাত ঈমানের দ্বারা করতে হয়, আখিরাত সেজদার দ্বারা করতে হয়, আখিরাত আল্লাহ তাআলার গোলামির দ্বারা করতে হয়। প্রিয় ভাই আমার, বাপ আমার, অনেক বয়স্ক মুসলমান ফুদ বিদেশ পাঠাইয়া বাড়ির বিল্ডিং কইরা জমি কিনা হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যায়। পানখানা দেখলে বোঝা যায় চাচা নিশ্চিন্ত। এই জন্য একটার পর এক খিলির পর আরেক খিলি পান খাইতেছে। কেন খায়? কতক্ষণ খায়? টেনশন নাই। চা দোয়ানের বসা দেখলে বোঝা যায় পেরেশানি মুক্ত, ঝামেলা নাই, বাজার সাজার টাকা পয়সার লাইন হয়ে গেছে। গপ মারা দেখলে বোঝা যায় অহংকার, অহংকার। আমি নিজে জিজ্ঞাসা করছি, চাচা আপনি এখন কি করেন? চাচা কি করেন আপনি? তারা 2 জন বিদেশ। এই চাচা এটা করে। আপনাদের জিজ্ঞাইলাম আপনি কি করেন? তারা 2 জন বিদেশ। বুঝেন নাই? মানে সব কিছু আমার তো লাইন হয়েছে, তারা 2 জন বিদেশ। এইটা নিয়ে আপনারা জিজ্ঞাইছি, আপনারা জিজ্ঞাইছি আপনি কি করেন? তারা 2 জন বিদেশ। অসংখ্য ছেলে, এই দুশ্চরিত্র যত ছেলে বখাটে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পাক নাফাক নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুল, চেহারা, ঈমান, ইসলামের কোনো চিহ্ন নাই, নারী, ছবি, জিনা, মদ, জুয়া, ব্যভিচার, মোবাইলের অসভ্যতা। এই হাইওয়ানদের মূল কারণ একটাই, যে ও জানে ওর বাবা তো ঠিক মতো উপার্জন করছে, দেশে হোক বিদেশে হোক। অতএব আমার বাবা যেহেতু উপার্জন করতেছে, আর আমার বাবাই যেহেতু আমাকে বাধা দিচ্ছে না, মাই যেহেতু বাধা দিচ্ছে না, আমার বাধা দিবে কে? আমার কথা হয় আমনে কাটাবিয়া, আমার আব্বাই তো আমার কিছু কয়, আমার মাই তো আমার কিছু কয়, আপনি কি তা পারেন? জান মিয়া, আপনার কথা আপনি জান, আরেকজনের মাতবুরি করতে নাইছে বলেন নাই তো। 14 বছরের ছেলে আল্লাহ ভুলে গেল কেন? 16 বছরের ছেলে এত কম বয়সে আরেকটু তো ডর ভয় থাকার কথা। এত অল্প বয়সে এত বড় বেয়াদব। এই বেয়াদব 365 দিনে একদিনও ফজরের নামাজ এত কম বয়সে পড়ে না। এত নিকৃষ্ট বেয়াদব, আপাদ মস্তক বেয়াদব, পুরাটা বেয়াদব, এটা পুরাটা 100% বেয়াদব, 100 বেয়াদব, 100 বেয়াদব। যার কপালে সেজদা নাই সে পুরাটা বেয়াদব, বেনামাজি শতভাগ বেয়াদব।
বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ নিকৃষ্ট, বেনামাজি শতভাগ হাইওয়ান, বেনামাজি মানুষরূপী পশু, বেনামাজির লজ্জা নাই, বেনামাজির কৃতজ্ঞতা নাই।